প্লট জালিয়াতির ২ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে শেখ রেহানার ছেলে রাদওয়ান সিদ্দিক ও মেয়ে আজমিনা সিদ্দিকের ৭ বছর আর টিউলিপের ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সোমবার এ রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক রবিউল আলম। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। মৃত্যুদণ্ডসহ ২৬ বছরের কারাদণ্ড মাথায় নিয়ে দুর্নীতির আরও ২ মামলায় সাজা হল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ক্ষমতার অপব্যবহার করে পরিবারের নামে ২০ কাঠা সরকারি জমি বরাদ্দ দেওয়ায় তাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় প্রধান আসামি হিসাবে আছেন। সোমবার রায় ঘোষণা করে ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক রবিউল আলম। দুদকের করা অভিযোগ প্রমাণিত হয়েছে উল্লেখ করে বিচারক জানান, পূর্বাচল নতুন শহরে শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান সিদ্দিকের নামে ২০ কাঠা জমি বরাদ্দের আদেশ দেন শেখ হাসিনা। এ সময় রাজধানীতে তাদের ফ্ল্যাট ও প্লটের তথ্য হলফনামায় গোপন করা হয়। তারা মিথ্যা হলফনামা প্রদান করে এই প্লটগুলি হাতিয়ে নিয়েছেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় আজমিনা সিদ্দিক ও রাদওয়ান সিদ্দিককে ৭ বছর করে কারাদণ্ড ও ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেন আদালত। একটি মামলার যে প্রধান আসামি আজমিনা সিদ্দিক, তাহার ৭ বছরের সশ্রম কারাদণ্ড, ১ লক্ষ টাকা জরিমানা এবং অনাদায় ৬ মাসের কারাদণ্ড। অন্য আরেকটা মামলার যে প্রধান আসামি রাদওয়ান মুজিব সিদ্দিক, তাহার ৭ বছরের সশ্রম কারাদণ্ড, ১ লক্ষ টাকা জরিমানা এবং অনাদায় ৬ মাসের কারাদণ্ড। এই দুটি মামলার আদালতে সাক্ষীর জবানবন্দিতে জানা যায়, শেখ হাসিনার একান্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিনকে ভাই বোনের নামে জমি বরাদ্দের জন্য চাপ দেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। পরে রাজকের আবেদন ছাড়াই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বরাদ্দের জন্য আদেশ দেওয়া হয়। ফলে নিজ নামে জমি না নিলেও অভিযুক্ত হন টিউলিপ সিদ্দিক। ২ মামলায় তাকে মোট ৪ বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করা হয়। অন্যান্য যে আসামিরা আছেন তাদের প্রত্যেকের টিউলিপ সিদ্দিকির ২ মামলায় ৪ বছরের সশ্রম কারাদণ্ড, ১ লক্ষ টাকা করে ২ লক্ষ টাকা জরিমানা এবং অনাদায় ৬ মাসের করে কারাদণ্ড। এছাড়া মামলার পলাতক বাকি আসামিদের ৫ বছর করে কারাদণ্ড দেয় আদালত। তবে আত্মসমর্পণ করায় খুরশিদ আলমকে ২ বছরের সাজা দেয়া হয়। একই অভিযোগের জন্য ৪ মামলায় ও বিভিন্ন মেয়াদে সাজার রায় দেওয়া হয়েছে শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।